দুজন দুজনকে চেনো নাকি? শুধু চেনে না, খুব ভালো করে চেনে। চ্যাটার্জি বাড়ির জমকালো অ্যানিভার্সারি পার্টিতে আজ এমন এক ঘটনা ঘটে গেল যা দেখে আপনারও রক্ত গরম হয়ে উঠবে। শত শত নিমন্ত্রিত অতিথির সামনে যখন একজন সামান্য ডেলিভারি বয়কে ভিখারি বলে অপমান করা হচ্ছিল, তখন কেউ ভাবতেও পারেনি এই অপমানের চরম প্রতিশোধ কিভাবে নেওয়া হবে। কে বাঁচালো সেই অসহায় স্বামী স্ত্রীর সম্মান, আর কেনই বা স্বয়ং চ্যাটার্জি বাবু নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে এক ডেলিভারি বয়ের সামনে মাথা নত করলেন? আজকের ভিডিওতে থাকছে এমন এক চমকপ্রদ মোড় যা আপনার গায়ে কাঁটা দিয়ে তুলবে, তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। জীবন কখনো কখনো এমন এক পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে একদিকে থাকে বেঁচে থাকার তাগিদ আর অন্যদিকে থাকে আত্মসম্মান। বাণী আজ ঠিক এমনই এক মোড়ে দাঁড়িয়ে। পরিবারের মান বাঁচাতে সে একাই কাঁধে তুলে নিয়েছিল চ্যাটার্জি বাড়ির অ্যানিভার্সারি পার্টির রান্নার বিশাল দায়িত্ব। দিন নেই রাত নেই, আগুনের আঁচ সহ্য করে সে প্রমাণ করেছে সততা আর পরিশ্রম থাকলে কোনো কাজই অসম্ভব নয়। কিন্তু সত্যি কি সব লড়াই এত সহজে জেতা যায়? পার্টির ঝলমলে আলোর নিচে যখন সবাই আনন্দ করছে, ঠিক তখনই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাণীর স্বামী অনিরুদ্ধ, যে একজন সামান্য ডেলিভারি বয়, সে পার্টিতে আসতেই শুরু হলো বড়লোকদের নোংরা খেলা। এই ভিখারি এখানে কেন? এ তো ডেলিভারি বয়, একে গলা ধাক্কা দিয়ে বের কর। এমনই সব তীক্ষ্ণ কথায় বিদ্ধ হতে হলো অনিরুদ্ধকে। বাণীর চোখে তখন জল, কিন্তু বুকে আগুন। নিজের স্বামীর এই অপমান সে কিছুতেই মেনে নিতে পারছিল না। পরিস্থিতি যখন চরম হাতের বাইরে, অনিরুদ্ধকে যখন প্রায় মেরেই ফেলা হচ্ছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নিলেন স্বয়ং কল্যাণ চ্যাটার্জি। পুরো পার্টির নিমেষে শান্ত। সবাই ভাবল এবার হয়তো কল্যাণবাবু অনিরুদ্ধকে পুলিশে দেবেন। কিন্তু না, যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। কল্যাণবাবু গর্জে উঠলেন নিজেরই পরিবারের লোকেদের ওপর। যে মানুষটা নিজের ঘাম ঝরিয়ে সৎ পথে রোজগার করে, তাকে অপমান করার সাহস তোমাদের কে দিল? তার এই এক গর্জনে বড়লোকদের সব অহংকার যেন ধুলোয় মিশে গেল। শুধু তাই নয়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাণী ও অনিরুদ্ধকে সেই পার্টির প্রধান অতিথির সম্মান দিলেন। সততার যে এমন জয় হতে পারে তা আজ বাণী প্রমাণ করে দিল। আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় সাসপেন্স। কল্যাণবাবুর কাছে অপমানিত হবার পর অহংকারী আত্মীয়রা কি চুপ করে বসে থাকবে, নাকি বাণী ও অনিরুদ্ধের বিরুদ্ধে নতুন কোনো গভীর ষড়যন্ত্রের জাল বুনবে তারা? ডেলিভারি বয় অনিরুদ্ধ কি এই অপমানের পর নিজের ভাগ্য বদলাতে পারবে? জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে। কল্যাণ চ্যাটার্জি কি অহংকারী আত্মীয়দের শাস্তি দিয়ে ঠিক কাজ করেছেন? বাণীর মতো একজন লড়াকু স্ত্রীর জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনার কি মনে হয় অপমানের বদলা নিতে এই আত্মীয়রা এবার বাণীর বড় কোনো ক্ষতি করার চেষ্টা করবে? চটপট কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। বন্ধুরা, পৃথিবীতে টাকার চেয়ে বড় হলো মানুষের সততা আর পরিশ্রম। আপনিও যদি বিশ্বাস করেন যে সৎ মানুষের জয় একদিন ঠিকই হয়, আর বাণী ও অনিরুদ্ধের এই লড়াইকে সমর্থন করেন, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। বাংলা সিরিয়ালের এরকম আরও চমকপ্রদ আপডেট, অ্যাডভান্সড স্টোরি আর রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।